সকলের ধর্মলাভের জন্য চাটিল, যিনি গুরু বা সিদ্ধাচার্য, সেই নদীর ওপর সাঁকো তৈরি করে দিয়েছেন, যাতে পারগামী লোক এই সাঁকোর উপর দিয়ে নির্ভর করে আর কি নদী পার হতে পারে। অবশ্যই এটা সংকেতপূর্ণ অর্থ, কারণ এখানে বৌদ্ধ সিদ্ধাচার্যদের যে তত্ত্বকথা তারই প্রকাশ। এখন এখান থেকে আমরা যে শব্দগুলি গ্রহণ করছি সেগুলি সাইড স্ক্রিনে হলুদ বর্ডার করে গোল করে দেওয়া আছে, কম্পিউটার স্ক্রিনে দেখলেই বোঝা যাবে। ডান দিকে একটি শব্দ হচ্ছে ধামার্থে। এখন ধাম যুক্ত অর্থে সন্ধি করে ধামার্থে, এখানে ধামার্থে লেখা আছে। আমরা ধাম শব্দটি নিচ্ছি। আমরা সাংকম শব্দটির বিবর্তন দেখব। আমরা লো অ এই শব্দটিরও বিবর্তন দেখব। এখন কম্পিউটার স্ক্রিনে একটা ছক করে দেওয়া হয়েছে, যেখানে লেখাই আছে সংস্কৃত, প্রাচীন প্রাকৃত, তারপর পরবর্তী প্রাকৃত, তারপর অপভ্রংশ, তারপর প্রাচীন বাংলা, তারপর আমরা মধ্য বাংলার বিবর্তনটা দেখাইনি, আধুনিক বাংলা। এখন এই শব্দ যেটি আছে সাংকম দন্ত সহায়কার উমৈকয় ম, এটি তৃতীয় লাইনের তৃতীয় শব্দ। এই সাংকম শব্দটি আমরা মূল পাই সংস্কৃত বা বৈদিক ভাষাতে। দন্তস্বয় অনেশ্বর কয়রাফলা ম, সংক্রম। এটি প্রাকৃত বাংলাতে বিবর্তিত হয়ে এসছে সংকম, কয়রাফলা নেই, দন্তস্বয় অনেশ্বর ক ম। এবং পরবর্তী প্রাকৃতেও সেই একই রূপ আমরা দেখতে পাচ্ছি। তারপর সেটা অপভ্রংশে সং ক চন্দ্রবিন্দু আছে, দন্তস্বয় অনেশ্বর ক র চন্দ্রবিন্দু। প্রাচীন বাংলাতে আছে দন্তস্বয়াকার উময় কয় র চন্দ্রবিন্দু, রয়ের মাথায় চন্দ্রবিন্দু, অথবা দন্তস্বয়াকার উময় কয় ম। এই রূপটি আমরা প্রাচীন বাংলাতে দেখি, যেটি বিবর্তিত হয়ে আধুনিক বাংলায় হয়েছে সাঁকো। তারপর আছে লোক। লোক শব্দটি আমরা সংস্কৃত বা বৈদিক ভাষাতে পাই। সেটি প্রাচীন প্রাকৃতে, অর্থাৎ প্রাচীন প্রাকৃত আমরা বলতে পারি, বা মধ্য ভারতীয় আর্য ভাষাতে লো অ। তারপরে আমরা পরবর্তীতে আমরা দেখছি সে একই রূপ রয়েছে পরবর্তী যে প্রাকৃত, সেখানে লো অ লয়কার অ। তারপর অপভ্রংশে গিয়ে একই রয়েছে লো অ লয়কার অ, এবং প্রাচীন বাংলাতেও আছে লয়কার অ, যেটি চর্যাপদের আমরা লক্ষ্য করছি। চর্যাপদের যে লাইনটিতে, সেটি হচ্ছে একদম প্রথম স্তবকের শেষ লাইনে লো অ শব্দটি আছে। তাহলে এইটি সংস্কৃত থেকে এসছে এবং বিবর্তিত হয়ে প্রাচীন বাংলাতে একই রূপ আমরা লক্ষ্য করছি, যেটি আবার আধুনিক বাংলাতে আমরা লোক হিসাবে আমরা দেখছি। এরপর আমরা যদি ওই স্তবকের তৃতীয় লাইনের প্রথমেই ধামার্থে শব্দটি আছে, সেই ধামার্থে শব্দটিকে খেয়াল করি, যে ধাম যুক্ত অর্থে সন্ধি করে ধামার্থে। তাহলে এই ধাম শব্দটি সংস্কৃতে আমরা পাই ধর্ম, ধ ময়রেপ। তারপর
প্রাচীন প্রাকৃত, সেখানে আছে ধম্ম, ধ ময়ময়। তারপর পরবর্তী প্রাকৃতে একই রূপ, এবং আমরা প্রাচীন বাংলাতে সেটা পাচ্ছি ধাম, যেটা আধুনিক বাংলাতেও ধাম হিসাবে বিবর্তিত হয়ে রয়েছে। তো এইভাবে চর্যাপদের শব্দগুলোর বিবর্তিত রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা একটা প্রামাণ্য চর্যাপদ। এই প্রসঙ্গে আমাদের আরেকটু জিনিস খেয়াল রাখতে হবে যে হর্ষ ও দীর্ঘস্বরের উচ্চারণ পার্থক্য আধুনিক বাংলার মতো প্রাচীন বাংলাতেও ছিল না। কাগজে কলমে আমরা পাত্রী বানান পয়াকার তয়রাফলা দীর্ঘি বললেও, যে পাত্রী শব্দটি লিখলেও আমরা ঠিকই লিখি ঠিকই, কিন্তু উচ্চারণ করার সময় যদি আমরা পয়াকার তয়রাফলা হর্ষি উচ্চারণ করি, সে একই থাকে, অর্থাৎ প্রভেদ থাকে না। যেমন রাত্রি, রায়াকার তয়রাফলা হর্ষি। তো চর্যাপদেও এমন উদাহরণ বহু আছে। চর্যাগীতির মূল্যায়নে নিম্নের, অর্থাৎ আমরা যে চারজনের নাম উল্লেখ করব, তারা হলেন, এই চারজনই কিন্তু পণ্ডিত এবং মনীষী ব্যক্তি। এদের অবদান অনস্বীকার্য। এরা হলেন 1916 খ্রিস্টাব্দে যিনি নেপালের রাজদরবার থেকে চর্যাপদের এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন, সেই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, এবং এটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপর যার নাম করতে হয় তিনি ভাষাচার্য বৈয়াকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার বিখ্যাত ODBL গ্রন্থ, যেটি 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।